ছিল, যেহেতু আশা কম হয়েছে। আমাদের মধ্যমণি ছিলেন মোহাম্মদ আব্দুল মান্নান। এই মান্নান ভাই আমার বয়োজ্যেষ্ঠ ছিলেন, মারা গেছে। তিনি অত্যন্ত শক্তিশালী একজন ছড়াকার ছিলেন। 1969 সালে আমি যখন টিচিং পাঠ দান করি, এই মান্নান ভাইয়ের লেখা ছিল ধর্মঘট ধর্মঘট, আতম যেটা বন্ধ শোনে হচ্ছে না আর সালাম চল, ধর্মঘট ধর্মঘট। আরো নানানভাবে নারায়ণগঞ্জ আমার প্রিয়। নারায়ণ সাহেব নারায়ণগঞ্জ হচ্ছে এই শাখার এই বন্দর, এগুলো আমাকে অত্যন্ত কাছে টানে। আমি কাছে পেয়েছিলাম সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে একটি দপ্তরের অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে থাকার সময় কালাম ভাইকে পেয়েছিলাম সহযোগিতে বিষয়ক মন্ত্রণালয়ে, এবং তারা আমাকে পার্লামেন্টে দুর্নীতি দমন সংস্কৃতি মন্ত্রণালয়ের দুর্নীতি দমনের চেয়ারম্যান নিযুক্ত করেছিলেন। আজকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার কাছে একটা ইতিহাস মনে থাকবে, এখানে যারা উপস্থিত আছেন তারাও এটা মনে রাখবেন। আজ এখানে আব্দুল আওয়াল ঠাকুর আসছে। আব্দুল আওয়াল ঠাকুরের তার যে লেখা, সেটা আমাদের অনুপ্রাণিত করেছে, আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের উৎসাহ দিয়েছে, আমাদের জাতি গঠন দিয়েছে। আজ তার পাশে আমি আছে, এটা আমার কাছে অত্যন্ত বড় বিষয়। এবং আপনারা একদিন হয়তো ইতিহাসে পাবেন আব্দুল আওয়াল ঠাকুরের সঙ্গে আমরা এখানে বসে মালিক ভাই 14 বছর যান, এবং তিনি আমার সঙ্গে একটি কথাই বইয়ের বই যে বের হয়েছে, এটি একটা ইতিহাস। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বলতে চাই। আমার শিক্ষক ছিলেন বিশ্বের অন্যতম কয়েকজন ইতিহাসবিদের একজন আবু মোহাম্মদ হাবিবুল্লাহ। তিনি আমাকে বলেছিলেন, আমার ক্লাসে বলেছিলেন যে দেখো, ইতিহাস নিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এবং আমরা তোমাদেরকে বলি, ইতিহাসে নায়ক নায়িকা সত্য, কিন্তু ঘটনা মিথ্যা। আর উপন্যাসে নায়ক নায়িকা মিথ্যা, ঘটনা সত্য। এবং এর সঙ্গে একজন ইরানিয়ান কবিদের কথা আমার বক্তব্য ভালো লেগেছে। তিনি বলেছেন, কবিতা সত্য, কবিতা বাস্তবতা। এর মধ্যে ইতিহাসের প্রতিযোগী নেই, এখানে উপন্যাসের প্রতিযোগী নেই। কবিতা সত্য এবং বাস্তবতা, কোনো ভেজাল নেই। যে মানেরই হোক কবিতা, যিনি লেখেন তিনি সত্যটাই প্রকাশ করেন এবং বাস্তব জীবনটাই তুলে ধরেন। অতএব কবিতা সত্য এবং বাস্তবতার প্রতীক। আমি আরেকটি কথা বলতে চাই, আমরা এই অনুষ্ঠানে যারা আসছেন আমরা খুব আনন্দিত। আমরা এইভাবে সারা জীবন ধরেও যদি কবিতা লিখে যাই কাজ হবে না। আমার সারা বছর ধরে যদি বলে মাঝে বাইরে যাওয়া আমাদের সাংস্কৃতিক বিপ্লব করতে হবে। সাংস্কৃতিক বিপ্লব কবিতায় বিপ্লব আনতে হবে, কবিতায় বিপ্লব আনতে সংঘবদ্ধ হবে, কবিতার সংগঠন করতে হবে। এবং এই কবিতার সংগঠন যাতে ব্যাহত না হয়, অপপ্রচারে না যায়, এই জন্য আমাদের সাংবাদিক পরামর্শ জড়িত হতে হবে। এই দুটোর সংমিশ্রণে আমরা একটা মহাবিপ্লবের দিকে ধাবিত হতে চাই। এই ইতিহাস আমাদের বাংলাদেশে সে ব্রিটিশ পিরিয়ড থেকে আছে, গত 5 জুলাই পর্যন্ত আছে। শেষ বিপ্লব হতে সাংস্কৃতিক বিপ্লব। এই বিপ্লবে যেন আসুন আমরা কর্মী হই, আমরা প্রবদ্ধ হই, আমরা মাঠে নামি, পথে এবার নামর সাথে
পথে হবে পথ চলা। সকলকে ধন্যবাদ।